পায়ে হেঁটে 64 জেলা ভ্রমণে আমি স্বপ্নরাজ যে মুহূর্তে দাঁড়িয়ে আছি হবিগঞ্জ জেলা শহরের সবচেয়ে বিখ্যাত যে কলেজ বৃন্দাবন সরকারি কলেজের ভিতরে বসে দাঁড়িয়ে আছি। তো আপনাদের সাথে একটু হাঁটতে হাঁটতে আমি কলেজটা একটু দেখাবো, একটু গল্প করবো আপনাদের সাথে। গাছের মধ্যে আপনারা কাঁঠাল দেখতে পাচ্ছেন। এটা হলো বিজ্ঞান ভবন গণিত। আমরা কলেজটা এখন দেখব। আমি বেশ ক্লান্ত লাগছিল, বেশ কিছুক্ষণ আমি যে বসেছিলাম কলেজে, বসে ফ্যানের বাতাস খেলাম, কলেজের যে পরিবেশটা এখন উপভোগ করছি। আমি এখন হবিগঞ্জ তো গতকাল মাগরিবের আজানের পর আমি প্রবেশ করি। আচ্ছা, রসায়ন বিভাগ বৃন্দাবন সরকারি কলেজ যে বিল্ডিংটা, এবং এই কলেজের ভিতর আমি একটা মসজিদ দেখতে পাচ্ছি, যে মসজিদ যেখানে শিক্ষার্থীরা নামাজ পড়ে। এই পাশটা আমরা দেখতে পাচ্ছি হিসাব বিজ্ঞান বিভাগ বৃন্দাবন সরকারি কলেজ। তো কলেজের এরিয়াটা এতটুকুই। পাশে যে আরেকটা ভবন রয়েছে, এর পাশে আবার আরেকটা রয়েছে, সব মিলিয়ে মোটামুটি বেশ সুন্দর। আজান হচ্ছে বন্ধুরা। বন্ধুরা, আপনারা আজান শুনলেন, এটা হলো বৃন্দাবন সরকারি কলেজের যে মসজিদ, মসজিদ থেকে আজান হলো। আর এই যে কলেজের যে মাঠ, আমি মাঠের যে স্টেডিয়ামে দাঁড়িয়ে আছি, বৃন্দাবন সরকারি কলেজ।
এবং এখানে একটা বটবৃক্ষ দেখতে পাচ্ছি। আর আপনাদের আমি দেখাবো যে এই যে সামনের যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা মাঝখানে রাস্তা রয়েছে, রাস্তার ওই পাশে এটা কিন্তু এই কলেজের এই বিল্ডিং, বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ। তো আমরা গেটের মধ্যে গিয়ে লাইভটা শেষ করব। এখান থেকে লাভ দিয়ে নেমে পড়ি। ওই বেশ ক্লান্ত লাগছে, অল্প অল্প ছোট ছোট পায়ে হাঁটতে হাঁটতে এখন আমি চলে যাব শ্রীমঙ্গল, চায়ের রাজধানী শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আম গাছটা একদম রুক্ষ হয়ে আছে, একদম রুক্ষ। এবং ওই যে কলেজের যে পাশে জেলা পরিষদ অডিটোরিয়াম, যে যাই পাশে হলো জর্জ কোর্ট, কলেজের শহীদ মিনার। আর যাই হোক, আমরা বৃন্দাবন সরকারি কলেজটা দেখে নিলাম। আমরা এখন বের হয়ে যাচ্ছি রেড ক্রিসেন্ট ওকে। ঠান্ডা পানি কি খাবার পানি আনছেন নাকি? এটা আচ্ছা, একদম খেয়ে নি। আমার এটার নাম কোনটা নাম লেখছিলেন? আমার তো বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকেন। ভালো থাকেন ভাই। আচ্ছা, ভালো লাগবে। আসসালামু আলাইকুম। যাই হোক বন্ধুরা, এখন আমি লাইভটা শেষ করে দিই। বৃন্দাবন সরকারি কলেজ, হ্যাঁ, কলেজের যে বিল্ডিং, কলেজের মেইন গেট এটা, বৃন্দাবন সরকারি কলেজ। ঠিক আছে বন্ধুরা, এখন আমাকে হাঁটতে হবে, আপাতত বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ যারা সাথে ছিলেন।